10টি খারাপ গুণ আমাদের ভিতরে থাকার কারণে আমাদের দোয়া কবুল হয় না। এক লোক ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহির কাছে জিজ্ঞাসা করলেন, হুজুর, আমরা দোয়া করি, আমাদের দোয়াগুলো কেন কবুল হয় না? তখন তিনি বললেন যে আমাদের ভিতরে 10টি খারাপ গুণ আছে। এই 10টি খারাপ গুণের কারণে আমাদের দোয়াগুলো কবুল হয় না। গুণগুলো হলো, তোমরা আল্লাহ তাআলাকে চিনো কিন্তু আল্লাহ তাআলার গোলামি করো না, আল্লাহ তাআলার দাসত্ব করো না। 2 নম্বরে, তোমরা কোরআন পড়ো কিন্তু কোরআন অনুযায়ী তোমাদের নিজের জীবন সাজাও না, গঠন করো না, আমল করো না। 3 নম্বরে বলা হয়েছে তোমরা নবীকে ভালোবাসো কিন্তু নবীর সুন্নাত অনুযায়ী নিজের জীবনকে সাজাও না। 4 নম্বর বলা হয়েছে তোমরা শয়তানকে শত্রু মনে করো কিন্তু আবার ওই শয়তানকে তোমরা অনুসরণ করো। 5 নম্বর বলা হয়েছে যে তোমরা জান্নাত চাও কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত আমলগুলো আছে ওগুলো তোমরা করো না। 6 নম্বরে বলা হয়েছে তোমরা জাহান্নামকে ভয় পাও কিন্তু জাহান্নাম থেকে বাঁচার যে সমস্ত আমলগুলো আছে এগুলো তোমরা করো না। 7 নম্বরে বলা হয়েছে তোমরা মৃত্যুকে সত্য মনে করো কিন্তু মৃত্যুর জন্য তোমরা কোনো প্রস্তুতি গ্রহণ করো না। 8 নম্বরে বলা হয়েছে তোমরা অন্যের দোষ ঠিকই তালাশ করো কিন্তু কখনো নিজের দোষ তালাশ করো না। 9 নম্বরে বলা হয়েছে তোমরা আল্লাহ তাআলা নিয়ামত খাও, নিয়ামত ভক্ষণ করো, আল্লাহ তাআলা নিয়ামত তোমরা ভক্ষণ করো কিন্তু আল্লাহ তাআলা নিয়ামতে তোমরা শুকরিয়া আদায় করো না। আর 10 নম্বরে বলা হয়েছে তোমরা মানুষকে দাফন কাফন করো, কবর দাও কিন্তু ওই মৃত্যু ব্যক্তি থেকে তোমরা কখনই তোমাদের মৃত্যুর শিক্ষা গ্রহণ করো না। কাজেই এই 10টি খারাপ গুণ আমাদের বর্জন করতে হবে। এই 10টি খারাপ গুণ যদি আমরা বর্জন করি অবশ্যই আশা করা যায় ইনশাআল্লাহ আমাদের দোয়াগুলো কবুল হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 10টি বদ গুণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।